মোটর বাইক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই তুতো ভাইয়ের। মৃতদের নাম যথাক্রমে রহমতুল্লাহ মণ্ডল বয়স ৩৮ ও নিয়ামতুল্লাহ মণ্ডল বয়স ৩২। সোমবার সকালে তালডাংরা থানা এলাকার খালুগ্রাম গ্রাম পঞ্চায়েতের পাইকা গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে ওন্দার পুনিশোল আসনবনি গ্রামের একই পরিবারের এই দুই যুবক কাঠ কাটার কাজে একটি মোটর বাইকে চেপে রতনপুর হারমাসরা রাস্তা ধরে বিবর্দার দিকে আসছিলেন। ঠিক সেই সময় তালডাংরার পাইকা গ্রামের কাছে উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এই ঘটনায় গুরুতর আহত দুই বাইক আরোহীকে তালডাংরা গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে রহমতুল্লাহ মণ্ডল ও নিয়ামতুল্লাহ মণ্ডলকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। হয়েছিল এরা কাজে যাচ্ছিল, করাতের কাজ করে, এরা গরিব মানুষ। তো কাজে যাওয়ার পরে মোটামুটি বুলারুর শুনে ধাক্কা, পিকআপ বুলারু পিকআপ মুরগির খাবার ছিল নাকি বেশ জানি না। দিয়ে আমরা যখন এসেছি এখানকে, তখন তোমার হসপিটালকে নিয়ে চলে আসছি। যে পুলিশের এখানে যে হসপিটালে আমরা হয়েছে পাইকা ভান্ডা বলে একটা নাম, মানে পশ্চিম দিকে তোমার পুকুর তো আছে, এই বান তার পাশেই মোটামুটি ধাক্কাটা হয় টার্লিংয়ের গোড়া। পুলিশের দুজন তালডাংরা থানার থেকে নিয়েছে তোমার পরিবারের মতো কাকার ছেলে গাছ কাটতো গাছ। আর পরিবারের আছে, এর বাবা মা আছে, ইয়ারও বাবা মা আছে। এই কালো করেছে যেটা আছে, এর 3টে ছেলে, আর আর একটা ছেলে, আর মান আছে আসনমণি, পুনিশোল আসনমণি। সকালে ওই কাজ করার জন্য যাচ্ছিলো, গাছ কাটার কাজ করে ওরা। তাহলে মোটর সাইকেলে 3টা দল ছিল, তার মধ্যে এরা দুজন মানে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মানে একটা টার্নিংয়ে সরাসরি গাড়ির মুখোমুখি হয়ে যায়। তারপরে আমাদের পিছনে আরও 2টো দল ছিল, মোটর সাইকেল ছিল, তারা এসে এদিকে ব্যবস্থা করে আর কি। পাশাপাশি গ্রামে পাইকা ভ্যানটার কাছাকাছি কোনো গ্রামে যাচ্ছিলো আর কি। এটা ঘটেছে ঘটনাটা আপনার ওই পাইকা ভ্যানটা বলে গ্রামটা আছে, গ্রামটার ওইখানে পাইকা বলে গ্রামটা। পুলিশ নিয়ে এসে তারপরে হসপিটালে নিয়ে এলো। হ্যাঁ, মৃত বলে গ্রামের আমাদের পাড়া দিয়ে, মানে নিজস্ব মানে ভয়াত যাকে বলে। একই পরিবারের বলতে মানে চাচা কাকা ছেলে। আমি শুনলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আর এটাই শুনলাম যে আমি জিজ্ঞাসা করার পরে যে বললো যে একই পরিবারের গাছ কাটতে যাচ্ছে। এটা বলছে ওই যে ব্রয়লার নিয়ে যাচ্ছিল মুরগি, পিকআপ ভ্যান আছে। ঘটনার অব্যবহিত পরেই ঘাতক পিকআপ ভ্যানটি পালিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্তের পাশাপাশি ঘাতক পিকআপ ভ্যানের খোঁজে তল্লাশি ও মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, তালডাংরা।